তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন আগামীকাল থেকে ৪৮ ঘন্টা একটা কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচিতে হচ্ছে যে তিস্তার বিভিন্ন পয়েন্টে বিভিন্ন চরে অবস্থান করবেন এবং সেখান থেকে যে তিস্তা বাঁচাও যে আন্দোলনটি, সেই তিস্তা বাঁচাও আন্দোলনের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হবে। এর মধ্যে একটি দাবি হলো যে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সাটি যেন আমরা পাই ঠিকঠাক মতো, এবং তিস্তার যে মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্প এটি যেন বাস্তবায়ন হয় যত দ্রুত সম্ভব। তো যতগুলো পয়েন্টে এই আন্দোলনটি বা কর্মসূচিটি অনুষ্ঠিত হবে, সেই তার মধ্যে একটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তিস্তা ব্যারেজ সংলগ্ন এই চরটিতে। এবং আমি একটু দেখাতে চাই যে ইতোমধ্যেই অনেকখানি সম্পূর্ণ হয়েছে, তাঁবু টাঙানো এবং মঞ্চ নির্মাণের কাজ চলছে। এখন এই গোটা চর জুড়ে চলছে তাঁবু টাঙানোর কাজ। আমরা জানতে পেরেছি যে গতকাল থেকেই এই তাঁবু টাঙানো এবং মঞ্চ নির্মাণের যে বিভিন্ন প্রস্তুতি, সেটি শুরু হয়েছে এবং এই গতকালকেই হয়তো কাজটা বেশিরভাগ শেষ হয়ে যেত, কিন্তু গতকাল হঠাৎ করে পানি বৃদ্ধির খবরে আতঙ্কিত হয়ে পড়েন যারা কাজ করছেন তারা, যার কারণে কাজটা একটু বিলম্বিত হয়ে যায়। এরপর পানি বৃদ্ধির যে বিষয়টি আছে, এই মৌসুমে সাধারণত এত পানি থাকে না, তিস্তা চরে একদম শুকনো থাকে, যে নদী এপার থেকে ওপার অনেকটাই হেঁটে পার হওয়া যায় চর দিয়ে। তো গতকাল সকাল থেকেই হঠাৎ করে পানি বৃদ্ধি হতে থাকে তিস্তা, এবং রাত পর্যন্ত বেশ খানিকটা পানি বেড়ে যায়। এখানে আমি স্থানীয় জনগণের সাথে যেটি কথা বলেছি, যে তারা বলছেন যে এই পানির বৃদ্ধি খুব স্বাভাবিক বিষয় হচ্ছে না, কারণ এই সময়টাতে সাধারণত এত পানি থাকে না। তো তারা এটিকে, এই যে আন্দোলন, যে কর্মসূচি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের যে কর্মসূচি, এই কর্মসূচিটিকে আসলে বিঘ্ন ঘটানোর জন্যই ভারত পানি ছেড়ে দিয়েছে, এরকমটি দাবি করছেন স্থানীয় জনগণ। এবং এখানকার যে জেলেরা আছেন, যারা চরে কৃষিকাজ করেন, তারা সবাই বলছেন যে এই সময়টাতে পানির অভাবে তারা ভুগতে থাকেন, জেলেরা মাছ পান না এবং চরের কৃষিতে যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়। তো সেই জায়গায় এরকম পানি হঠাৎ করে চলে আসাটা মোটেও কোনো স্বাভাবিক ঘটনা হিসেবে তারা দেখতে চাইছেন না। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই দাবি করেছেন যে এই পানি বৃদ্ধির ঘটনাটি স্বাভাবিক, অন্য বছর হয়তো সেভাবে চোখে পড়ে না। কারণ হচ্ছে যে ভারত গজলডোবা অংশে যে তাদের বাঁধ আছে, সেই বাঁধে পানি আটকে রেখে তাদের যে প্রয়োজন সেটি মেটায়, এবং প্রয়োজনের অতিরিক্ত পানি হলে বা তাদের যখন চাহিদা কম থাকে, তখন তারা এই পানিটি ছেড়ে দেন, যার ফলে বাংলাদেশ অংশে তিস্তার নদীর তে পানি প্রবাহ বৃদ্ধি পায়। তো সেইটারই ধারাবাহিকতায় এবারও ভারত পানি ছেড়েছে এবং এই পানি প্রবাহটা বৃদ্ধি পেয়েছে। এবং কর্মকর্তাদের ভাষ্যমতে সাধারণত এই সময়ে এই তিস্তা ব্যারেজ এলাকায় ৩,০০০ কিউসেক পানি থাকে। গত 7 থেকে 10 দিনের মধ্যে সেটি কমে 1800 কিউসেক হয়ে গিয়েছিল। গতকালকে পানি বৃদ্ধির ফলে সেই পানির পরিমাণ দাঁড়িয়েছে 3600 কিউসেক। তো এটাকে স্বাভাবিকভাবেই দেখতে চাইছেন তারা, কিন্তু স্থানীয় জনগণ, বিশেষ করে যারা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে জড়িত, তারা এটিকে স্বাভাবিকভাবে দেখছেন না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং একজন কর্মকর্তা আমাকে এরকমও বলেছেন যে এই রকম মৌসুমে তিস্তা একেবারেই শুকনো থাকে, এবং যার ফলে এই পানি বৃদ্ধিটা তার কাছে অস্বাভাবিক লাগছেন। এবং এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও আমি বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জেনেছি যে তারা এটিকে স্বাভাবিকভাবে দেখছেন। অথচ স্থানীয় জনগণ যারা এই আন্দোলনের সাথে জড়িত আছেন, তারা বলছেন যে এই দীর্ঘদিন ধরে তিস্তার পানি পাওয়ার যে আন্দোলনটি তারা করে আসছেন, এবং ভারত যেটি কোনোভাবেই আমলে নিচ্ছে না, বিশেষ করে বিগত সরকারের আমলে অনেকবার চেষ্টা করা হলেও কোনো ধরনের আমলেই তারা নেননি এই ধরনের এই পানি যে চুক্তি, অসম যে বন্টনটি আছে, এই বন্টনটি ভেঙে যে পানির সমবন্টনের যে চুক্তিটি আছে এবং আন্তর্জাতিক যে চুক্তি আছে, সেই চুক্তি মেনে ভারতের যে পানি দেওয়ার কথা, তারা সেটি দিচ্ছে না।
যার কারণেই বারবার আন্দোলন তারা ঘোষণা করছেন এবং যতদিন পর্যন্ত এই চুক্তি বাস্তবায়ন না হবে এবং তিস্তাতে পানির যে ন্যায্য হিস্সা সেটি পাওয়া না যাবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বিগত সরকারের আমলে একটি মহাপরিকল্পনার কথা জানানো হয়েছিল যে তিস্তা নদীর বাংলাদেশে যে 115 কিলোমিটার অংশ আছে এই পুরো অংশ জুড়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, যেখানে তিস্তা নদী খনন করা হবে, বাঁধ দেয়া হবে এবং একটি ইকোনমিক জোন তৈরি হবে। এই জোন তৈরির জন্য এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমত চীনের সাথে একটি কথাবার্তা হয় এবং পরবর্তীতে ভারতের আপত্তির কারণে সেই বাস্তবায়নের জায়গাটি থেকে বাংলাদেশ সরে আসে, এরকমটি দেখা গেছে বিগত সরকারের আমলে। তো সেই জায়গা থেকে এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং তারা বাংলাদেশের স্বার্থ নিয়ে অনেক বেশি চিন্তিত, তার ফলে জনগণ আসলে চাইছে তিস্তাপাড়ের মানুষজন যে এই চুক্তিটি যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং তিস্তার যে মেগা প্রকল্প বা মহাপরিকল্পনা যাই বলি না কেন সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয়ে তিস্তাপাড়ের মানুষের যে দীর্ঘদিনের দাবি সেটি যেন পূরণ হয়। এছাড়াও তিস্তার আমরা প্রত্যেক বছর যেটি দেখি যে শুকনো মৌসুমে একেবারেই শুষ্ক অবস্থা থাকে, জেলে থেকে শুরু করে তিস্তা অববাহিকার সাথে যারা জড়িত আছে তারা সবাই এটার ভুক্তভোগী হয়ে থাকেন এবং একইভাবে বর্ষা মৌসুমে যখন পানির কোনো দরকার থাকে না তখন প্রয়োজনের অতিরিক্ত পানি ছেড়ে দেয় ভারত, যার ফলে এই তিস্তায় বন্যা দেখা দেয় একাধিকবার। আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখছি যে 4-5 বার পর্যন্ত বন্যা হয়েছে এবং এর পাশাপাশি যে নদী ভাঙন সেটাও তীব্র আকার ধারণ করে বলে আমরা দেখতে পেয়েছি। এখন এই যে বারবার এরকম আন্দোলনের ফলেও তিস্তা নদীর যে ন্যায্য হিস্সা সেটি পাচ্ছে না, অথচ আগামীকাল থেকে যে 48 ঘন্টার কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঘিরে যে একটা ব্যাপক কর্মযজ্ঞ চলছে, এই সময়ই হঠাৎ করে ভারত পানি ছেড়ে দিয়েছে। এটিকে আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে চাচ্ছেন না যারা আন্দোলনের সাথে জড়িত এবং তারা বলছেন যে এই 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 কর্মসূচিটি আসলে নস্যাৎ করার জন্য বা এই কর্মসূচিতে বাধা দেওয়ার জন্যই হঠাৎ করে এই পানি ছেড়ে দিয়েছে ভারত এবং গজলডোবা অংশ থেকে পানিটি এসছে এবং তারা একাধিক সূত্রে আমি নিশ্চিত হতে পেরেছি। ভারতের এই যে পানি ছাড়ার যে প্রচেষ্টা সেটি হয়তো অনেকে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে কালকে থেকে যখন কর্মসূচি চালু হবে তখন যেন সব গণমাধ্যমে এটি প্রচার পায় যে আসলে পানি ছাড়া হয়েছে এবং এই বাংলাদেশ যে দাবি করছে সেটি আসলে অনৈতিক দাবি, এই ধরনের একটি ব্যাখ্যা দিচ্ছেন স্থানীয় জনগণ, যে এই অপপ্রচার বা এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা দেখতে চাচ্ছে যে ভারত থেকে এই পানিটি ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও আজকে সকালে আমরা এসে দেখেছি পানির যে লেভেল সেটি কিছুটা কমে গেছে, তারপরেও হঠাৎ করে পানি যে ছেড়ে দেওয়ার যে বিষয়টি সেটি অনেকটাই আসলে ভাবাচ্ছে এবং শঙ্কা তৈরি করছে যে যদি আবার আজকে আবার যদি নতুন করে ছেড়ে দেয় বা কালকে যখন কর্মসূচি শুরু হবে আগামী দুদিনে তখন যদি আরও পানি বৃদ্ধি হয় তো তখন এই পানি বৃদ্ধির ফলে যে প্রভাবটি পড়বে সেটি কতটুকু আসলে এইখানকার এই যে কর্মসূচিতে মানে প্রভাব পড়বে কিনা সেটি নিয়ে অনেক বেশি চিন্তিত আছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরার মাধ্যমে এই যে আগামীকালকে তিস্তার যে কয়েকটি পয়েন্টে এই আন্দোলন কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘিরে যে প্রস্তুতি, যেমন বেশ কয়েকটি তাঁবু আমি টাঙানো দেখতে পাচ্ছি এবং এখানে স্থানীয় যে আন্দোলনের যে নেতৃবৃন্দ আছে তারা এখানে এসে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং এর সাথে বড় একটি একাত্মতা ঘোষণা করবে হচ্ছে বিএনপি, আমরা জানতে পেরেছি যে এবং সেখানে আগামীকালকে মির্জা ফখরুল সহ বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা যোগ দেবেন বলে আমরা তাদের কর্মসূচিতে দেখতে পেয়েছি এবং তারা সেখানে বক্তব্য রাখবেন, দাবি দেওয়া পেশ করা হবে। এর পাশাপাশি
বিভিন্ন নাটক হবে, গানের অনুষ্ঠান হবে, সিনেমা প্রদর্শন হবে এবং পরশুদিন বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং যত দ্রুত সম্ভব এই তিস্তা মেগা প্রকল্প বা মহাপরিকল্পনা যাই বলা হোক না কেন, এটা যেন দ্রুত বাস্তবায়ন করে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিষয়ে কথা বলবেন। আমরা দেখেছি যে তিস্তার বাঁচাও আন্দোলন, তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই বিভিন্ন ব্যানারে এর আগে অসংখ্যবার এরকম আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু কোনোটারই আসলে কোনো ফলপ্রসূতা আমরা দেখতে পাইনি। তো এবারে আসলে সবাই আশা করছেন যে যেহেতু গত 16 বছর একটি আওয়ামী লীগ সরকারের এক ধরনের স্বৈরাচারী মনোভাবের কারণে আসলে সেইভাবে কেউ কথা বলতে পারেনি, তো এবারে হয়তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি বিপ্লবের মাধ্যমে উঠে এসেছে, তো সেই সরকার হয়তো এই আন্দোলনটাকে বেগবান করবে এবং এই আন্দোলনের যে মূল কথা যে তিস্তা মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করবে এবং যে মঞ্চ তৈরির কাজ এখন একদমই জোরে সোরে চলছে এবং এই মঞ্চেই লালমনিরহাট এবং নীলফামারীর যারা নেতৃস্থানীয় আছেন তারা এসে এখানে বক্তব্য রাখবেন এবং যারা বিএনপির যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা রংপুর সহ বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে এই দাবিটি উত্থাপন করবেন বলে আমরা কর্মসূচিতে দেখেছি। আগামীকালকে দুপুর 2টা নাগাদ মানুষজন এখানে জড়ো হবে এবং এই কর্মসূচি শুরু হয়ে যাবে বলে যারা আন্দোলন করছেন তারা আমাদেরকে জানিয়েছেন এবং বিকাল 4টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং আগামী পরশুদিন তারেক রহমান সন্ধ্যা 7টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলবেন এবং এই আন্দোলনের সাথে যুক্ত হবেন এবং আমরা তাদের কর্মসূচির তালিকায় যেটি দেখেছি এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন ধরনের প্রচারণা আছে, যেমন নাটক থাকবে, গান থাকবে, এমনকি সিনেমা পর্যন্ত প্রদর্শিত হবে এই বিভিন্ন জায়গাগুলোতে এবং এই সব মানুষ আমরা দেখেছি যে 5টি জেলার লক্ষাধিক মানুষ আসলে এই তিস্তা নদীর ওপর বিভিন্নভাবে নির্ভরশীল এবং তারা যখন বন্যার সময় যখন অতিরিক্ত পানি আসে তখন যে আমরা দেখেছি যে বন্যায় ভেসে যাওয়ার যে বিষয়টি, তাদের ফসল ভেসে যায়, বাড়িঘর ভেসে যায়, সেটি হয়। আবার নদী ভাঙ্গনের সাথে নদী ভাঙ্গনের যে প্রভাব আর কি, সেই প্রভাবের সাথে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা সব কিছু জড়িত আছে। তো এই যে সব মিলিয়ে যে হঠাৎ করে যে ভারতের যে পানি ছাড়ার যে বিষয়টি, এই সময়ে শুকনো মৌসুম থাকে, পানি অতটা ছাড়ে না, কিন্তু সবাই যেটি আশঙ্কা করছেন যে এই আন্দোলন কর্মসূচিকে আসলে নস্যাৎ করার জন্য বা বাধাদান করার জন্য বা বিঘ্ন ঘটানোর জন্য এই যে পানি ছাড়ার যে বিষয়টি, এটি ভারতের এক ধরনের ষড়যন্ত্রের অংশ হিসেবেই সবাই দেখছে। তো সব মিলিয়ে এখানকার সবাই আশা করছেন যে আগামী 2 দিনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটি সফলভাবেই বাস্তবায়ন হবে এবং এই সরকার দ্রুত তিস্তার যে মহাপরিকল্পনা বা মেগা প্রকল্প সেটি বাস্তবায়ন করে তিস্তা পারের লক্ষাধিক মানুষের জীবন জীবিকাকে সহজ করে তুলবে।